নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি একটা মন্দিরে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড তিনজনই যাচ্ছি। আর মন্দিরে গেলে সবারই মন ভালো থাকে, মনটা পুত পবিত্র হয়ে যায়। তো যাই হোক, আজকে যাচ্ছি মন্দিরে। আর যাচ্ছি এজন্যই যে ভগবানের ভোগ নিবেদনের একটা অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে মন্দিরে যাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই সাথে থেকেও আজকে দেখাবো মন্দিরে গিয়ে কি কি করছি না করছি, এবং প্রত্যেকটা বিষয়ে তোমাদের কাছে একটু শেয়ার করব। আসলে আমরা তো মানুষ, আমরা জানি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্নভাবে ঈশ্বরের আরাধনা করেন। যাই হোক, আমরা যে যেভাবে পারি আরাধনা করি। আর এই নির্দিষ্ট একটা স্থানে প্রার্থনা জায়গা থাকে, যে যার মতো করে প্রার্থনা করে, যখন যার ভালো লাগে সে প্রার্থনা করে। আর এই প্রার্থনা বা এই যে মন্দির মসজিদ যেটাই হোক না কেন, যার ধর্মে যেটা আছে সে সেই ধর্ম অনুযায়ী রীতি পালন করে। তো আমি যখন মন্দিরে যাই তখন আমার মনটা মনে হয় খুবই স্থির হয়ে যায়। জীবনের যত সমস্যা আছে, দুঃখ কষ্ট আছে, সব কিছু যেন এক নিমিষে ভুলে যাওয়া যায়। আর এখানে গেলে জীবনের সকল বাধা বিপত্তি, দুঃখ দুর্দশা মুছে যায়। মনে হয় যেন একটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি, যেখানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো কিছুই নেই। আর সত্যি এই মন্দিরে গেলে সবারই মন ভালো হয়ে যায়। যতই দুঃখ থাকুক, মনে কষ্ট থাকুক, এক নিমিষে ম্লান হয়ে যায়। ভগবানকে যখন দর্শন করা হয়, তার মুখের দিকে তাকালেই মনে হয় যেন আমার কোনো পৃথিবীতে কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, কোনো কিছুই নাই, সব কিছু বিলীন হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার মতো হয়তোবা তোমাদেরও এমনটাই হয়। আমি যেটা ভাবি তোমাদেরও মনে হয় সেটাই হয়, তোমাদের মনেও হয়তোবা এটাই চিন্তা করো তোমরা। আর সত্যি যে যেখানে যার ধর্মস্থান, প্রার্থনার স্থান, সেখানে গেলে সবারই মনটা শুদ্ধ হয়ে যায়। আর ভগবানকে দর্শন করা মাত্র স্থির হয়ে যায় মনটা। ভগবানের যত ভগবানের কাছে যত নিবেদন আছে, সব কিছু ভগবানের কাছে প্রকাশ করা যায়। তার মনের দুঃখ কষ্ট সব কিছু ভগবানকে প্রকাশ করে তার কাছে প্রার্থনা করা যায়, মনটা খুব ভালো হয়ে যায়। তো এখানেই মন্দিরে অনেক ভক্তরা এসেছিল। প্রথমে ভক্ত সংখ্যা খুব কমই ছিল, হাতে গোনা কয়েকজন আসতে শুরু করেছিল, এবং কীর্তনও শুরু হয়ে গেছে। অনুষ্ঠান হওয়ার পূর্ব মুহূর্তের যত যাবতীয় নিয়ম নীতি পালন করা হচ্ছিল। আর এদিকে আমরা মন্দিরে কয়েকজন মাতাজিরা ছিলাম, তারা সবাই হাতে হাতে কাজ করছিল ভগবানের সেবা দেওয়ার জন্য। এখানে লুচি তৈরি করেছিলাম, বিভিন্ন রকমের ফল সামগ্রী, এগুলো কেটে আমরা জোগাড়যন্ত্র করে নিয়েছি। তো সবাই এসেছে, যে যেমন পারছে হাতে হাতে কাজ করছে। মন্দিরে গেলে কিন্তু আসলেই মনে হয় যেন যে না, ভগবানের একটু সেবা করি। যতটুকুই করতে পারি ততটুকুই মনে হয় নিজের মনের একটা তৃপ্তি, নিজের মনের একটা ভালো লাগার থেকে কাজ করা হয়, ভালোই লাগে। আর এখানে কাজ করতে কোনো দ্বিধা বোধ করা হয় না, মনে কোনো দ্বিধা আসে না যে আমি কেন করব। আমরা প্রায় এই মন্দিরটাতে যাই। এই মন্দিরটাতে প্রায় প্রত্যেক শুক্রবারই অনুষ্ঠান হয়। এখানে অনেক ভক্ত আসে বিভিন্ন জায়গা থেকে। আর এখানে সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালিত করা হয়। আজকে এখানে কিন্তু প্রচুর ভক্ত এসেছে। আজকে ভেবেছিলাম এত ভক্ত নাও হতে পারে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখলাম যে এতটা পরিমাণে এখানে ভক্তর আগমন হয়েছে, সমাগম হয়েছে। জায়গাটা ছোট, তারপরও মানুষ কিন্তু খুব হয়েছে। এখানে ইসকন থেকে প্রভুরা এসেছিল, ওনারা গীতা পাঠ করেছেন, ভাগবত পাঠ আলোচনা করেছেন। তারপরে এখানে প্রভুরা মালা নিয়ে এসেছে, বিভিন্ন ভক্তদের মালা প্রদান করেছে, যাতে ভগবানের নাম কীর্তন করতে পারে, ভগবানের নাম জপ করতে পারে, হরিনাম জপ করতে পারে। তার জন্য মানুষকে উৎসাহিত করেছে। উৎসাহিত করার জন্যই ভক্তদের মাঝে এখানে মালা বিতরণ করা হচ্ছে, যাতে ভক্তরা ভগবানের নাম জপ করতে পারে সর্বদা। আর নিজেদের ভিতরের সকল
গ্লানি মুছে ফেলতে পারে। তো যাই হোক, এখানে কীর্তন হচ্ছিল, ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, পরে সবাই মিলে কীর্তন করছিল, নৃত্য করছিল, একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয়েছিল। মনে হয় যেন সেই বৃন্দাবন ধামেই আমরা সবাই আছি, সবাই সেই বৃন্দাবন ধামের সেই আনন্দ মুহূর্ত যেন উপভোগ করছি। ভগবানকে ভোগ নিবেদন করা শেষ, তারপরে এই যে ভোগ দর্শন করলো ভক্তরা সবাই। ভোগ দর্শন করলে নাকি সাধুগুরু বৈষ্ণবরা বলেন যে দুর্ভোগ কাটে। যাই হোক, তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে এই যে কীর্তন হরিনাম চলছে, সবাই নৃত্য করছে, হরিনাম করছে, সেই সুন্দর একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল। খুবই ভালো লাগছিল। আজকের দিনটা খুবই ভালো কেটেছে। সারাটা দিন ভগবানের নাম কীর্তন শুনে, নাম কীর্তন করে এবং ভগবানের একটু সেবা করতে পেরে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। প্রত্যেকটা দিন যদি এভাবে কাটতো, জীবনটা মনে হয় আরও পরিবর্তন হয়ে যেত। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আজকে সারাটা দিনে কি কি করলাম না করলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, একটু উৎসাহিত করবে। আর সবার মঙ্গল কামনা করি। সবাই যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ।